আসসালামু আলাইকুম। আপনারা যে গাড়ি-টাড়ি চালান, তো আপনাদের মানে বেসিক কোনো আসলে কি নলেজ নাই? যে গাড়ির আপনার ড্রাইভিং লাইসেন্স কিভাবে করতে হয়, অনলাইন কিভাবে ফিল আপ করতে হয়, তারপর হচ্ছে গাড়ির কাগজের জন্য কিভাবে ফিল আপ করতে হয়। মানে আমি অবাক হয়ে যাই। আমার মানে যতগুলো ফেসবুকে পরিচিত আছে, বেশিরভাগ ক্ষেত্রেই সবারই গাড়ি আছে। আমার কথা হচ্ছে ভাই, মানে সবকিছু মানে আপনারা সব মানে টাকা দিয়ে সবসময় করেন কেন? মানে কখনো মনে হয় না যে আমি একটু নিজে কিছু শিখি, নিজে একটু করি, এটা করি ওইটা করি। আপনারা সাধারণ একটা ড্রাইভিং লাইসেন্স করবেন, সেটার জন্য মানুষকে আপনারা টাকা দেন। তারপরে হচ্ছে যে হ্যাঁ, ওই ফর্ম ফিল আপ করার সময় টাকা দেন। দেখা গেল লাগবে 526 টাকা, আপনারা 800 টাকা 700 টাকা এরকম দেন, যে উনি কাজ করে দিচ্ছে ওই জন্য। তারপরে আবার কি, আপনাকে নাকি পাস করাই দিবে। ভাই একটা জিনিস বুঝেন, আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন, এক্সাম হলে আপনি টাকা দিলে কি আপনার স্যার পাস করে দিবে আপনাকে? এটা বলেন দেখি, এটা কে পাবে না পাবে আপনি যদি না লিখেন? এখন অনেকে বলতে পারে হ্যাঁ ভাই আমি পাস করছি। ভাই আপনার টাকা অনেক, আপনি কখনো আউট নলেজ খাটাননি ওই জন্য পাস করছেন। আমার কথা হচ্ছে, আপনার এই যে নর্মালি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সে পাস করার পর আপনার 4500 ভ্যাট সমানে 4625 টাকার মতো লাগে। তো ভাই এটার জন্য কারো তো হাত পায়ে ধরা লাগে না। তারপরে হচ্ছে এই যে গাড়ির কাগজ জমা দেওয়ার জন্য কারো হাতে পায়ে ধরা লাগে না, সব কিছু অনলাইন ভিত্তিক। তো বেসিক জিনিসগুলো আসলে আপনারা যারা করছেন, আমার আগে যারা গাড়ি কিনছেন, আমি জানি না ভাই, আমি এত কিছু করলাম, বাট আপনাদের সিঙ্গেল একটা কারো সাহায্য পাইলাম না। বলতে পারলেন না যে ভাই এটা ওইটা হ্যান তেন। ভাই আপনি যে বিষয়টা জানেন ওইটা অবশ্যই অন্য কাউকে জানালে উপকৃত হবে। আমার এখানে অনেকজন আছে ভাই, এরা কেউ কিছু জানে না, আমি অবাক হয়ে গেলাম। সিঙ্গেল পার্সন কোনো কিচ্ছু জানে না। এটা করতে হবে, টাকা দাও, ওইটা করতে হবে, টাকা দাও, এটা করতে হবে, টাকা দাও, মানে শুধু টাকা দাও, আর কোনো হিসাব নাই। আমি প্রতিটা বিষয়ে ডিটেলস ভিডিও নিয়ে আসবো, যে কোথা থেকে কি করলাম না করলাম, গাড়ির কাগজ, ড্রাইভিং সব কিছু। বাট আমি অবাক হয়ে যাই যে এই মানুষগুলো, আপনারা 5-7 বছর ধরে গাড়ি চালাচ্ছেন, 3 বছর ধরে গাড়ি চালাচ্ছেন, 2 বছর, আপনারা সিঙ্গেল একটা কোনো কিছু জানেন না। আপনারা শুধু জানেন যে মানুষকে টাকা দিতে হবে। আর আপনারা অনেক বড় বড় কথা বলেন যে হ্যাঁ, আমরা স্মার্ট হয়ে গেছে। ভাই হাসিনা আপনাদেরকে মানে ডিজিটাল করতে চাইছিল, বাট আপনারা ডিজিটাল হইতে পারেন নাই। এটা আসলে হাসিনার ব্যর্থ না, এটা হচ্ছে আমরা আর কি ব্যর্থতা, আমাদের ব্যর্থতা আর কি। এই কথাগুলো আসলে রাগ হচ্ছে আমার আজকে। আমি অনেকজনকে ওর জিজ্ঞেস করলাম যে গাড়ির কাগজপত্র হ্যান তেন এটা ওইটা কেমনে কি করতে হয়, মানে কেউ জানেই না রে ভাই। পরে আমি বিআরটি অফিসে গেলাম, ওখানে যে আমাকে কাগজপাতি ফিল আপ করে দিল, যেই ফিল আপটা আমি আমার নিজের বাড়িতেই করতে পারতাম। আমাকে বললো যে ভাই ওখানে যান, ওখানে গেলেই করে দিবে। তা আমি বেসিক্যালি যেহেতু উনি করে দিবে, তো আমি আর কোনো করি নাই। বাট ওনাকে কাজ যখন শেষ করা হলো, নর্মালি হচ্ছে আপনার গাড়ির যে 26 পেজের কাগজটা, ওই কাগজটা লাগবে, এনআইডি কার্ড, ছবি, বেসিক জিনিসগুলোই লাগবে। আর আপনি তো অন্তত একটু শিক্ষিত, আপনি তো ওই শিক্ষা দিয়ে তো পিসিটিসি চালাইতে পারেন। ওখান থেকেই সব কিছু ফিল আপ করা যায় বিআরটিএ আপনার ওয়েবসাইট থেকে। তো ওই কাগজ যেগুলো ফিল আপ করে দিল, ফিল আপ করে দেওয়ার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কত টাকা। উনি আমাকে বলে 500 টাকা। ও না, প্রথমে উনি 500 টাকারই কথা বলছে, বাট আমি শুনছি 100 টাকা। যখন 100 টাকা বের করে দেখো 100 টাকা না 500 টাকা, আমি জাস্ট ওখানে থো হয়ে গেলাম যে এই কাগজগুলো কি আমি ওনার মাধ্যমে জমা দেওয়ার কারণে আমি এখন ওনাকে 500 টাকা দিব? আধা ঘন্টার মতো সময় লাগছে। এই জিনিসটা আমি আমার বাসায় করতে পারতাম। আর এই জিনিসটা যদি আমাকে কেউ আগে বলতো যে ভাই আপনাকে এইভাবে করতে হয়, তাহলে কিন্তু আর ঝামেলাটা হয় না। আর মানে আসলে কি বলি, আপনারা যারা গাড়ি কিনছেন ভাই, অন্তত মানুষকে অন্তত হেল্প করেন যে ভাই আমি আমার ড্রাইভিংটা এইভাবে করছি, আমার স্মার্ট যে কার্ডগুলো আসে গাড়ির, বা গাড়ির যে কী বলে ওটা, আমি বলে গেছি নাম্বার প্লেট, সেটা আমরা এইভাবে করছি। বাট আপনাদের মানে ন্যূনতম যদি নলেজ না থাকে, এটা আসলে মানে খুবই একটা বাজে অভিজ্ঞতা। আমি ওখানে যাই দেখলাম কেউ কেউ আবার এনআইডির মানে আসলে কি বলি, মানে আমরা
মানে নিজেরা যতদিন না ঠিক হব ততদিন কোনো কিছু আসলে ঠিক হবে না। আমরা আসলে ঘুষ দিয়ে অভ্যস্ত যে শুধু টাকা দিলেই কাজ হবে, আমি বাসায় শুয়ে থাকবো। তো এই সেম ওইটাই হচ্ছে কাহিনী। আপনার 4,000 টাকার ড্রাইভিংয়ের মানে 4,000 টাকা হচ্ছে ড্রাইভিংয়ের কাগজের জন্য লাগবে, আপনারা 8,000 টাকা 10,000 টাকা দেন, এই সুযোগে সদ্ব্যবহারটা ওরা করায়।